সন্ধেবেলা আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর আমি সন্ধে দেবো। তো আমি আগে মুছে নিই, তা সকালবেলা পুজো দেওয়ার পর সে ধুনো দিই, তো গুঁড়ো টুড়ো পরে সন্ধেবেলা আমি একটু মুছে নিয়ে তারপরে সন্ধে দেবো। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে রিয়া। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখো আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এবার আমি ধুনো দেব। তো ছোবড়া নিয়েছি, তার মধ্যে শুকনো গাঁদা ফুল দিয়ে দেবো, তার মধ্যে 3টে লবঙ্গ দেব, এবার কর্পূরও দেব, একটু প্রদীপেও দেব, আর এদিকে ধুনোর মধ্যেও দেব। এটা কিন্তু সংসারের জন্য ভীষণ মঙ্গলদায়ক, তোমরাও চাইলে করতে পারো। সন্ধে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আমি চা করব। তো 2 কাপ চা করব আমার আর মেয়ের জন্য। মেয়ে ঘরে থাকলে আমার সাথে চা খায়। তো যাই হোক, চা করব। এবার ও পড়তে বসেছে ওখানে, আমি এখানে চায়ের জলটা বসিয়ে নিয়ে আমি সবজিও কেটে নেব। রাত্রেবেলা আমি ডিমের অমলেট করে মানে কেটে কেটে তরকারি বানাবো আলু দিয়ে। দেখো আমার চা হতে হতে ওদিকে সবজি কাটা হয়ে গেছে, আমার এদিকে চাও হয়ে গেছে। তো এবার আমি চাটা নিয়ে যাব। কালকে আমি বিয়ের বাড়িতে শাড়িটা পরে গেছিলাম, তো এটা রোদে দিয়েছি, এবার ভাঁজ করে রেখে দেবো। এই যে শাড়ি ভাঁজ করা হয়ে গেছে, এবার চা খাবো। তো মেয়ে লিখেছে, ওর পরীক্ষা চলছে, তো ওকে আমি বললাম, ও আমাকে বললো যে একটুখানি আমার লেখাটা ঠিক হয়েছে কিনা একটু দেখে দাও। তো তো আমি সেটাই দেখে দিচ্ছিলাম ওকে, আর এদিকে চাও খাচ্ছিলাম। চা খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে 3টে ডিম দিয়ে একসাথে ফেটিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়েছি। এই যে কড়াই গরম করে এবার আমি অমলেটটা বানিয়ে নেব। এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাও আগে ভেজে তুলে রাখবো। এই যে আমি এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি অমলেটটা, আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে রসুন সব কুচিয়ে রেখেছি, গোটা রসুন দেবো। তো দেখো আলু ভাজা হয়ে গেছে। ওই তেল ছিল, ওই তেলের মধ্যে গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে একটু এই যে দিয়েছি সেগুলো ভালো করে মিশিয়ে নেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটে গেলে ডিমের অমলেটগুলোও দিয়ে দেবো। গোটা রসুনটা দিয়ে দিয়েছি, এই যে জল দিয়েছি ফুটছে, এবার অমলেটটা দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দেবো। দেখো, আর এদিকে এটা হচ্ছে আমলকি মাখা, ওটা হচ্ছে আলু সিদ্ধ, ধনেপাতা ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। তো দেখো ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে, জানিও কেমন হয়েছে। আর এদিকে হচ্ছে ভাত। তো দেখো আমার সব আমি রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখি, তোমরাও চাইলে ভেজাতে পারো, ভিজিয়ে খেতে পারো। এটা হচ্ছে গিয়ে গোলাপ ফুলের পাপড়ি শুকনো, এর মধ্যে একটু জিয়া সিড দেবো 1 চামচ, তারপরে হচ্ছে গিয়ে ফ্ল্যাক্স সিড দেবো 1 চামচ, হ্যাঁ, দুটো লবঙ্গ না, 2 এলাচ দেবো, আর একটু দারচিনি দেবো, 1 চামচ মধু দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে এটা আমি সারা রাত রেখে দেবো। পরের দিন সকালবেলা আমি এটা খাবো। দেখো এটা আমি এবার ফ্রিজে নিয়ে যাব, গোলানো হয়ে গেছে। তো এখানে তো আলোটা অত ভালো পড়ছে না, দেখবে যখন কি সুন্দর লাগবে দেখতে, চিয়া সিড ফ্ল্যাক্স সিড সব একসাথে, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব মেজে ঘুষে পরিষ্কার করে রেখেছি। এবার রান্নাঘরের লাইটটা নিভিয়ে দিই, দেখি ওদিকে মেয়ে কী করছে, কম্পিউটার দেখছে মনে হয়, পড়া হয়ে গেছে, এখন 10টা বাজে। তাহলে চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার পাশে থেকো।